হলি রেসিপি। আজকে আমি আপনাদের কাছে ইউনিক এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাগু ক্যারামেল পুডিং। আশা করি এই রেসিপি আগে কখনো দেখেননি। তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে একটা বাটি নিয়েছি, সেখানে আমি 1 কাপ সাগুদানা দিয়ে দিচ্ছি। এমনি নরমাল তাপমাত্রায় যে পানি থাকে সেটাই আমি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে 2 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখছি। 2 মিনিট পর আমি পানিটাকে ভালোভাবে ছেঁকে নেব। এই পাশে একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছি, সেখানেই সেই ছেঁকে রাখা সাগু দিয়ে দিচ্ছি। এবার আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাগুটা সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। একটু সময় নিয়ে আস্তে আস্তে সেদ্ধটা করে নেবেন। আর সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, কারণ সাগু যখন সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তেই পানিটাও ঘন হয়ে যায়। সেই জন্য একটু সব দিকে খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার প্রায় সেদ্ধ হতে শুরু করছে। সেদ্ধ হয়ে এলে আমি সাগুদানাকে খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার আমি নরমাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি আর একটা হাঁড়ি নিয়েছি, 3 চামচের মতো চিনি দিলাম আর একটু পানি। আমরা ক্যারামেল তৈরি করব। সাধারণত ক্যারামেল সবাই আমরা তৈরি করতে জানি, এটা এমন আহামরি কিছু না। একটু পানি আর চিনি জাল করলে দেখবেন গোল্ডেন কালার চলে আসছে। বেশি গোল্ডেন কালার করতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে। ঠিক এইরকম হলেই চুলার জালটাকে বন্ধ করে দিবেন। এটাকে এখন আমি ঢালে নেব। বেশি জাল করলে আবার কালারটা চেঞ্জ হয়ে আসে। এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, সেখানে আমি ক্যারামেল পুডিং তৈরি করব, সেই জন্য ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এই তো খুব ভালোভাবে আমার সেট হয়েছে। এটাকে এখন 5 মিনিটের জন্য আমি সেট করতে দেব। এখানে একটা আমি বাটি নিয়েছি, সেখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার আমরা যেভাবে কেক তৈরি করি ঠিক সেইভাবে বিট করে নেব, কিন্তু ইলেকট্রিক বিটার না, হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনি বিট করে নিচ্ছে। যতক্ষণ না চিনি গলবে বিট করতেই থাকতে হবে। চিনিটা গলে আসলে অন্য উপকরণ দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এটা আমার জাল করা ছিল। দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। দুধটা যখন ভালোভাবে মেশানো হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সাগুদানা, যেটা আমরা ছাঁকে রাখছিলাম। সময়টা একটু বেশি লাগার কারণে সাগুদানা একটু শুকায় এসছে। এটা আমাদের কোনো সমস্যা নাই, একটু এভাবে ভেঙে দিলেই সাগুদানাটা সহজেই ভেঙে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন সাগুদানাটা ভেঙে এসেছে, মিশানো তো হয়ে এসেছে। এবার আমরা যে মোল্ডে ক্যারামেল সেট হয়েছে সেখানে এই মিশ্রণটা ঢেলে দেব। এখন এটা পানির ভাপে পুডিংটা তৈরি করে নেব। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি। এবার একটা তোয়ালা দিয়ে উপরে, তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব। যদি কোনো ভাপ ওঠে তাহলে তোয়ালাতেই লাগবে, পুডিং এর আর উপরে থাকবে না। মিডিয়াম হাই হিটে এটাকে রান্না করে নিতে হবে। প্রায় আমি 40 মিনিট পর ফিরে আসলাম। আমার পুডিংটা রেডি হয়েছে, একটু চেক করে নিচ্ছি। পুডিংটা আমার হয়ে এসেছে। এটাকে এখন আমি নামায় নেব। নামায় নিয়ে আমি ঠান্ডা করে নেব প্রায় আধা ঘন্টার জন্য। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়েছে। একটা কাঠি দিয়ে চারিপাশে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন সহজে উল্টিয়ে আসবে। এই তো আমার সাগু ক্যারামেল পুডিং রেডি। দেখতে ইয়াম্মি হয়েছে, তাই না? এটা খেতেও কিন্তু অনেক মজা, আর এটা তো বাচ্চারা অনেক পছন্দ করে। একটু আপনাদেরকে কেটেও দেখালাম। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন রেসিপি দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।